দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। বন্ধুরা এখানে ফ্লেমটা একটু হাই করে দিচ্ছি, তাহলে শাকটা তাড়াতাড়ি এখান থেকে জল রিলিজ হবে এবং এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা শীতকালে এই রেসিপিটা না খেলে যেন মনে হয় যে শীতটা ঠিক পেরোলোই না। কি বন্ধুরা সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পালং শাক, শিম, মটরশুঁটি আর ধনেপাতা দিয়ে ভাজা। তো চলুন রেসিপিটা শেয়ার করি। তো বন্ধুরা দেখুন এখানে পালং শাক দেখুন কেটে ভালো করে ধুয়ে এখানে ঝুড়িতে দেওয়া হয়েছে যাতে জলটা ঝরে যায়। আর বন্ধুরা দেখলে অবাক হবেন যে পালং শাক শুধু এটুকুই নেই, এই দেখুন পাশে আরও এক ঝুড়ি রয়েছে সাথে রয়েছে দেখুন শিম টুকরো করে কাটা, আর রয়েছে মটরশুঁটি, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়নের জন্য, সাথে লবণ আর হলুদ। তো বন্ধুরা দেখুন এখানে সরষের তেলটাকে প্রথমে গরম করতে দেওয়া হয়েছে। তো বন্ধুরা এতটা পরিমাণ শাক তো সেই জন্য একটা বড় কড়াই নিয়েছি। তো বন্ধুরা তেলটা যেই গরম হয়ে যাবে প্রথমেতে দিয়ে দেবো 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। বন্ধুরা দেখুন এখানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর এই সময় দিয়ে দিচ্ছি ফোড়ন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। দিয়ে দেবো শিম। তো বন্ধুরা দেখুন এখানে 2 মিনিটের মতন এটা ভাজা হয়ে গেছে, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো। দিয়ে এটাকে করে দেবে ভালো করে মিক্স। আর এইবারে এটা আর একটুখানি ভাজা হবে, তারপরে দিয়ে দেবো পালং শাক। তো বন্ধুরা দেখুন এখানে শিমটা হাফ ভাজা হয়েছে, আর শিমের গাটা একটু ভালো করে দেখুন, এটা কিন্তু দেখুন বেশ একটু লাল লাল মতন হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি এই যে মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে একটু এটাকে চালিয়ে নেব। তো বন্ধুরা মটরশুঁটি দেওয়ার পরে কিন্তু আর বিশেষ কিন্তু এটা ভাজতে হবে না। এইবারে দিয়ে দেবো কেটে রাখা পালং শাক। ঢালো। তো বন্ধুরা দেখে বুঝতেই পারছেন যে আজকে আমরা বড় কড়াই কেন ইউজ করছি। দেখুন বড় কড়াইটা পুরো ভরে গেল। এখনও ধরুন এখানে শাক রয়েছে, আর এখনও ধরুন টেবিলেও আরও শাক রয়েছে। দেখুন এখানে এতটা শাক রয়েছে। তো বন্ধুরা এটার বিশেষত হচ্ছে, যদিও এটা কোনো ইউনিভার্সাল কোনো ব্যাপার নয়, মানে পালং শাক যেদিনকে টাটকা রান্না করা হয় সেদিন তো খেতে ভালোই লাগে, এবং ওই শাকটাই একটু বাসি খেতে মানে পরের দিন খেতে ওটা জাস্ট আরও ভালো লাগে। বিশ্বাস না হয় বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন। বন্ধুরা এখানে ফ্লেমটা একটু হাই করে দিচ্ছি, তাহলে শাকটা তাড়াতাড়ি এখান থেকে জল রিলিজ হবে এবং এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা এই সময় দিয়ে দিচ্ছি দেখুন লবণ, আর এটাকে করে দেবো এবারে মিক্স। তো বন্ধুরা আজকে যেহেতু আমার মেয়ের স্কুলের ছুটি, সুতরাং ও দেখুন রান্নায় খুব ইন্টারেস্ট নিচ্ছে। তো বন্ধুরা দেখুন এটা অনেকটা ভলিউম যে ছিল সেটা আর কি কমে গেছে, আর দিয়ে দিচ্ছি এই যে আরও শাক। অল্প অল্প করে শাক দিতে হবে, আর এইভাবে চালিয়ে নিতে হবে। এবারে বাকি শাকটাও দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা দেখুন এখানে ফাইনালি অতটা শাক ছিল, এই দেখুন কমে অল্প একটু হয়ে গেছে, আর এই দেখুন বিস্তর জল ছেড়েছে। এই দেখুন। তো বন্ধুরা এখন কাজ হচ্ছে এটাই যে এটাকে ভালো করে শুকিয়ে নেওয়া। তো দেখুন বন্ধুরা এখানে শাকের ভলিউম অনেকটা ছিল, এই দেখুন কমে অল্প হয়ে গেল, আর এই দেখুন এখানে বিস্তর জল ছেড়েছে। তো বন্ধুরা দেখুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রায় 15 মিনিট পর, এই দেখুন এই সিচুয়েশান। আর বন্ধুরা দারুণ একটা সেন্ট বেরোচ্ছে, আর এই দেখুন জলটাও এখানে প্রায় কিছুটা কমে এসেছে, তবে আর একটু এটা শুকিয়ে যাবে, ব্যাস আমাদের কিন্তু পালং শাক ভাজা একদম কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এই শাকটার মধ্যে আমরা প্রায় 8খানা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর এই দেখুন এটাকে আমরা তুলে নিয়েছি। তো শাকে অনেকে লঙ্কা পছন্দ করে বাড়ির যে মেম্বাররা, তো এই লঙ্কা শুধু শুধু এর মধ্যে মিশিয়ে ছড়িয়ে না দিয়ে যারা পছন্দ করে তাদের পাতে এগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা এটা আরেকটু যে জলটা শুকিয়ে যাবে আমরা এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো কুচনো ধনে পাতা। তো বন্ধুরা দেখুন এখানে আপনাদেরকে আরও 15 মিনিট পর আমরা দেখাচ্ছি। দেখুন জলটা অনেক অংশে কিন্তু শুকিয়ে এসছে। তো বন্ধুরা শুধু শুধু কিন্তু এটা বেশি হাই ফ্লেমে রান্না করলেও কিন্তু অসুবিধা, কারণ এই শাকের জলেই শাকটা কিন্তু সেদ্ধ হতে হবে, না হলে কিন্তু শাকটা খেতে একদমই ভালো লাগবে না। তো এটাকে মাঝে মধ্যে এইভাবে জাস্ট একটু সাজিয়ে নিতে হবে। ব্যাস এইটুকুই। তো আমরা দেখাবো আপনাদের আবার 10 মিনিট পরে যে কী সিচুয়েশানে রয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি আরও প্রায় 10 থেকে 15 মিনিট কিন্তু হয়ে গেছে, আর এই সময় দেখছেন সামান্য একটু এখনো জল জল রয়েছে। আর বন্ধুরা এই সময় তো আমরা লবণটা টেস্ট করলাম, তো আর একটু লবণের প্রয়োজন হবে এখানে। এ দেখুন মটরশুঁটি কিন্তু একদমই মানে আর কি সেদ্ধ হয়ে গেছে, আর শিমটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো আর একটু পরিমাণ লবণ, এই যে দিয়ে। আর বন্ধুরা এই লবণটা কিন্তু হালকা একটু জল থাকতেই কিন্তু মিক্স করে দিতে হবে, কারণ শাকটা যদি একদম শুকনো হয়ে যায় তখন কিন্তু আর ভালো মতন মিক্স করা সম্ভব হবে না। আর বন্ধুরা দেখুন গ্যাসের ফ্লেমটা হাই রয়েছে। তো বন্ধুরা দেখুন এখানে মাঝখানটা এইভাবে খালি করে দিচ্ছি যাতে জলটা এক জায়গায় হয়ে যায় আর তাড়াতাড়ি এটা এভাপোরেট হতে সক্ষম হয়। এইভাবে করলে দেখুন জলটা মাঝখানে চলে এলো আর তাড়াতাড়ি এবার এখান থেকে শুকিয়ে যাবে। তো দেখুন বন্ধুরা আরও 10-15 মিনিট পর দেখাচ্ছি। দেখুন আরও সামান্য পরিমাণে একটু জল রয়েছে, একটুকুও শুকিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন ফাইনালি একদম শুকিয়ে গেছে, আর এই দেখুন গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিলাম। তো রেডি, আর এক ফোঁটা জল নেই। তো বন্ধুরা গ্যাসটাকে অফ করে দেওয়ার পরে দেখুন আমরা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই যে কেটে রাখা ধনে পাতা। এটা কিন্তু বন্ধুরা অপশনাল বলবো না, কেন না এই শীতকালের এই যে স্পেশাল যে পালং শাক ভাজা, এই ভাজা এবং স্পেশালি যাতে ধরুন আপনার এই মানে কড়াইশুঁটি রয়েছে, তারপরে শিম রয়েছে, এই সময়তে এই ওপর থেকে এই যে গার্নিশিং করে দেওয়ার যে ব্যাপারটা, তো বন্ধুরা এটা কিন্তু শুধুমাত্র গার্নিশিংয়ের জন্য ছড়ানো নয়, মানে রীতিমতো ধনেপাতাটাও একটু বেশি পরিমাণেই দেওয়া হচ্ছে। দিয়ে এটাকে ভালো করে এই শাকটার সাথে মিক্স করে দেওয়া হবে। খাওয়ার সময়তে বুঝতেই পারবেন না যে হ্যাঁ এটা সত্যি সত্যি কাঁচা কাঁচা লাগছে বা কিছু, কেন না কি বলবো বন্ধুরা, এখনো যেহেতু শাকটা গরম আছে ধনেপাতাটা দারুণভাবে এর সাথে মিক্স হয়ে যাবে। তো বন্ধুরা একটু যেই ঠান্ডা হলো, এই দেখুন আমরা এটাকে প্রথমেই তুলে নিচ্ছি একটা টিফিন বক্সে। বন্ধুরা আগেই বললাম যেটা বাসি খেতে খুব ভালো লাগবে, আর এই ছোট ছোট যে সমস্ত বাটিগুলো হচ্ছে এগুলো মোটামুটি আজকেই হয়ে যাবে সব। আর বন্ধুরা আমি দেখুন নিয়ে নিয়েছি একটা রুটি আর সাথে শাক ভাজা। শাক ভাজা বন্ধুরা যদিও ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু বন্ধুরা রুটি দিয়েও খেতে খারাপ লাগে না। তো বন্ধুরা দারুণ দারুণ।
তো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। যদি আজকের আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন পর্যন্ত কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা। ভাল লাগে হাতে তোর হাত ধরে ভাবনা